এই ধনী মহিলাটি পুরনো দামি মূর্তি ও জিনিসপত্র কিনতে অনেক পছন্দ করত। এজন্য সে একটা কোষ্টি পাথরের মূর্তিকে পরীক্ষা করছিল, কিন্তু তখনই এই চোর ছেলেটি রং করে নিজেকে কোষ্টি পাথরের মূর্তি বানিয়ে ফেলে এবং মহিলা এত সুন্দর মূর্তি দেখতে পেয়ে মূর্তিটিকে দ্রুত করে কিনে বাসায় নিয়ে যায়। যার কারণে এই চোরটি মহিলাটির বাসায় থাকা দামি জিনিসপত্রগুলো দেখতে পেয়ে যায় এবং এই চোরটির এই দামি জিনিসপত্রগুলোকে চুরি করার জন্য লোভ হয়। যার কারণে মহিলাটি যখনই ঘুমিয়ে পড়ে তখনই সে চুরি করার চেষ্টা করে, কিন্তু মহিলাটির বাসায় অনেক সিকিউরিটি ছিল, যার কারণে সে একটা লোহার খাঁচার মধ্যে বন্দী হয়ে যায় এবং তখন এই চোরটি লোহার খাঁচার মধ্যে থেকে বের হওয়ার জন্য মহিলাটির বাসায় থাকা ক্রিম গায়ে মেখে নেয়। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় সে ভুল করে নিচের লোম পরিষ্কার করা ক্রিম গায়ে মেখে নিয়েছে, যার কারণে তার গা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর চোরটি অনেক কষ্ট করে লোহার খাঁচা থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মহিলাটির ঘুম ভেঙে যায় আর এই মহিলাটি মূর্তিটির গায়ে ক্রিম দেখতে পেয়ে বুঝতে পেরে যায় এটা আসলে একটা চোর। এজন্য মহিলাটি তার ঘরের জানালা দরজা সব বন্ধ করে দেয়। এরপর একটা কুড়াল নিয়ে চোরটির উপর আক্রমণ করে দেয়, যার কারণে চোরটি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং তখনই এই বুড়ো মহিলাটি সিমেন্ট দিয়ে জমিয়ে এই চোরটিকে সত্যিকারের মূর্তি বানিয়ে রেখে দেয়।